আজকের এই ভিডিওতে আপনাদের সাথে মুচমুচে স্ন্যাক্স ভেজিটেবিল বা ভেজ কাটলেটের রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি কাটলেটের এই রেসিপি আপনাদের আশা করি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে ভিডিও শুরু করি। নমস্কার বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। শুরুতেই ভাজা মশলাটা বানিয়ে নেব, যে জন্য নিয়েছি নুন, গোলমরিচ, 1 চামচ পরিমাণ গোটা জিরে, 1 চামচ পরিমাণ গোটা ধনে, 1 টুকরো দালচিনি, সাথে 5 থেকে 6টা ছোট এলাচ। এখন এই গোটা মশলা শুকনো খোলায় ভেজে আমি তুলে নিয়েছি ঠান্ডা করে গুঁড়ো করে নেওয়ার জন্য। এখন এই কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তেল। তেল গরম হলে তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, সাথে দিচ্ছি অল্প একটু গোটা জিরে। ফোড়ন হিসেবে দেয়া শুকনো লঙ্কা ও জিরেটা এখন তেলের মধ্যে 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ভেজে নেব। 30 সেকেন্ড ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা বিট গাজর। এখানে আমি বিট যতটা নিয়েছি ঠিক ততটা পরিমাণই গাজরের ব্যবহার করেছি। আপনারা চাইলে পরিমাণটা কম বেশিও করে নিতে পারেন। এখন এরই মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন। এই নুন ব্যবহারের ফলে খেয়াল করবেন বিট গাজরটা থেকে কিন্তু জল বেরোতে শুরু করবে। এখন হালকা থেকে মাঝারি আঁচে 5 মিনিটের মতো বিট গাজরটা আমি অনবরত নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। 5 মিনিটের মতো নাড়াচাড়া করে বিট গাজরটা আমি ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা বাটা। আপনারা চাইলে আদার সঙ্গে কাঁচা লঙ্কা পেস্ট করেও এখানে ব্যবহার করতে পারেন। আদা বাটাটা এখন আমি খুব ভালোভাবে একেবারে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব হালকা আঁচে, যাতে বিট গাজরটা খুব ভালোভাবে একেবারে নরম হয়ে যায়। 10 মিনিট পর ঢাকনা খুললেই খেয়াল করবেন মিশ্রণটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। এখানে আমি একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা সেই মশলা 1 চামচ পরিমাণ, আর দিয়েছি 2 থেকে 3 চামচ পরিমাণ ব্রেড ক্রাম্বস। এখন এই সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে একেবারে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসের পরিবর্তে এখানে প্যানকোর ব্যবহারও করতে পারেন। হালকা আছে আরও 5 মিনিটের জন্য মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা 5 মিনিটের মতো কষানো হয়ে গেলে সবশেষে উপর থেকে কিছু ভাজা বাদাম দিয়ে দিলাম। এখন বাদামটাও মশলার সঙ্গে খুব ভালোভাবে একেবারে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন মশলাটার মধ্যে কিন্তু এখনই একটা বাইন্ডিং চলে এসছে। সবশেষে আমি উপর থেকে অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে মিশ্রণটা একটা পাত্রে তুলে নেব ঠান্ডা হবার জন্য। মিশ্রণটা আমি 10 মিনিটের মতো ফ্যানের তলায় রেখে দেব। অপর পাশে ভেজিটেবিল চপের কোটিং তৈরির জন্য একটা পাত্রে ময়দা নিয়েছি। ময়দার মধ্যে এখন স্বাদ অনুযায়ী নুন মিশিয়ে মিশ্রণটা খুব ভালোভাবে একেবারে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন এই নুন মিশ্রিত ময়দার মধ্যে থেকে 4 থেকে 5 চামচ ময়দা আমি একটা পাত্রে তুলে নেব। এখন এই তুলে নেওয়া ময়দার মধ্যে 1/2 কাপ পরিমাণ জল মিশিয়ে আমি একটা লেই তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে ডিম ও কর্নফ্লাওয়ার দুটো মিশিয়েও এই লেই তৈরি করে নিতে পারেন। এখন চপের কোটিংয়ের জন্য শুকনো ময়দা, সাথে ময়দার লেই আর ব্রেড ক্রাম্বস আমি একটা থালায় নিয়ে নিয়েছি। এখন ঠান্ডা হয়ে যাওয়া চপের মিশ্রণ থেকে একটা করে লেচি নিয়ে হাতের তালুতে আমি লম্বা লম্বা করে ভেজিটেবিল চপের আকারে গড়ে নেব। গড়ে নেওয়া চপ এখন আমি শুকনো ময়দার মধ্যে দিয়ে দেব। শুকনো ময়দার মধ্যে খুব ভালোভাবে একেবারে চপটা গড়িয়ে নেব। এখন এই শুকনো ময়দা থেকে তুলে চপটা আমি দিয়ে দেব ময়দার লেয়ের মধ্যে। লেয়ের মধ্যেও খুব ভালোভাবে একবার চপটা ডুবিয়ে নিয়ে এখন আমি সরাসরি দিয়ে দেব ব্রেড ক্রাম্বসের মধ্যে।
ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালোভাবে একেবারে গড়ানো হয়ে গেছে। এখন আমি চপটা ব্রেড ক্রাম্বস থেকে তুলে নেব। এই একইভাবে আমি বাকি সমস্ত চপগুলো তৈরি করে নেব। সমস্ত চপ আমি বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই চপ ফ্রিজারে সংরক্ষণও করতে পারেন। আমি আমার প্রয়োজন মতো এখন চপগুলো হালকা থেকে মাঝারি আছে একেবারে লাল লাল করে গরম তেলের মধ্যে ভেজে নেব। এখানে আমি 3টে করে চপ একসঙ্গে ভাজছি। আপনারা তেল অনুযায়ী চপের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। বাড়িতে একবার হলেও নিরামিষভাবে তৈরি চপের এই রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। গরম তেলে 5 মিনিটের জন্য চপগুলো উল্টে পাল্টে একেবারে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি চপগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে না? এই একইভাবে আমি বাকি চপগুলোও ভেজে নেব। কাসুন্দি কিংবা সসের সঙ্গে বাড়িতে এই চপ পরিবেশন করে দেখুন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না।